আর আল্লাহ ডাক দিয়া কয়, যুবক দুনিয়ার বান্ধবী তুই বর্জন কর, আমি আল্লাহ এত সুন্দরী রুমনী রূপসী জান্নাতি বান্ধবী রেখেছি। হুরুন ঈন কাআমসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। ইনটেক, আল্লাহ কি কয়? ইনটেক। চোখগুলো বড় বড় হবে, একটু থুতু আটলান্টিক মহাসাগরে ফেললে পুরো সাগরের পানিটা মেশকে আম্বরের বেশি সুগন্ধি হয়ে যায়। 19টা আঙ্গুলটা যদি পৃথিবীর মধ্যে বের করে পৃথিবীর সূর্যটা মলিন হয়ে যায়। এরা দাঁড়াই দিছে তোর অপেক্ষায়, গান বানায় দাঁড়াই দিছে। তুই কিসের হিন্দি গান শুনিস, কিসের নোংরামি গান শুনিস? প্রেমের গান শোনায় তোর জন্য জান্নাতি তোর বান্ধবীরা দাঁড়াই দিছে, গান বানায়। সুবহানাল্লাহ বলেন। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু। ডাক দিয়া কয়, দোস্ত এ বন্ধু আয় আয়, তোর অপেক্ষায় আছি, তোরে গান দিয়া স্বাগতম জানাবো, তোরে ফুল দিয়া স্বাগতম জানাবো। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, যুবক নেশা করিস না, আমি আল্লাহ তোর জন্য নেশার নহর বানাই রাখছি রে যুবক। কানে লাগায়া তাবিজ লাগায়া গান শুনিস না, জান্নাতের মধ্যে আমি আল্লাহ এত সুন্দর গানের ব্যবস্থা করে দিব, যে গান শুনবে আর তোর মজা লাগবে। তাইলে যৌবন কালটা দামি না বেদামি? ও ভাই, হাদিসের তর্জমা করে আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ পাকের হাবিব বলেন, তোমার বার্ধক্য চলে আসবে, যৌবন কালটাকে গনিমত মনে করো। নাকি সবাই যুবক থাকবো? কথা কয় না। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا. وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناك قبل فقرك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم
ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبতের সাথে সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم، أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم، بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا. حسنت جميع خصاله صلوا عليه وآله. روحي فداء لمدينة مجرايا نبيع الهدى، روحي فداء لمدينة مجرايا نبيع الهدى، وفي مهداها نام النبي المحترم بلغ العلا. একটা ইকো দেন, সাউন্ডটা একটু সুন্দর করে। সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা على حبيبك خير الخلق كلهم. الحمد لله ثم الحمد لله. ঐতিহ্যবাহী ইসলামী যুব কল্যাণ পরিষদ জানাইয়া বিশ্বনাথ সিলেটের উদ্যোগে আয়োজিত 13তম তাফসীরুল কোরআন মাহফিল সম্মানিত সভাপতি হযরত মাওলানা কামরুল ইসলাম সমীর সাহেব, हजरत मौलाना अब्दुल हक साहेब दामत बरकतहुम, हजरत उलमा इकराम, बरादरान इस्लाम, पर्दार आड़ालेर मा ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে
বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে, মুফাসসিরিনে কেরামদের জবান থেকে বিষয়ভিত্তিক তাফসীরুল কোরআনের আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। অনিচ্ছাকৃত একটু বিলম্বের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সরাসরি আমার বিষয়ের দিকে আমি চলে যাচ্ছি। তবে এর আগে ছোট্ট করে যদি বলি, এই তাফসীরুল কোরআন মাহফিল আর অন্যান্য মাহফিলের মধ্যে কিছু ব্যবধান আছে না নাই? কিছু পার্থক্য আছে না নাই? তাফসীরুল কোরআন মাহফিলগুলোতে সাধারণত বিষয়বস্তু নির্ধারণ করা থাকে। যদিও আমাদের উপস্থাপক বলেন না, কিন্তু কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে যুবকদের উদ্দেশ্যে আলোচনা করার জন্য। আর সেই জন্যই আমি কোরআনুল কারীমের সূরাতুল কাহফ এর 12 এবং 13 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সরকারে দু আলম, মাহবুব কিবরিয়া, সৈয়দুল কওনাইন, সৈয়দুস সাকালাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আখায়ে নামদার, তাজেদারি মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন বলুন সকলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আমার বিষয়বস্তুর উপরে আমি আলোচনায় চলে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। শুধু এতটুকুন আপনাদের বলতে যাচ্ছি, সেটা হলো যে আজকের এই মাহফিল এমন একটি মাসে অনুষ্ঠিত হচ্ছে যে মাসটি আল্লাহর কাছে বড় দামি মাস, ঠিক না? কোরআনে কারীমের সূরা আত-তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যেদিন থেকে আসমান আর জমিন আমি সৃষ্টি করেছি সেদিন থেকে 12 মাসকেও বানিয়েছি। সুবহানাল্লাহ। এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো অন্যতম, মিনহা আরবাআতুন হুরুম। এই 4 মাসের অন্যতম একটি মাসের নাম হলো রজব মাস। আজ রজব মাসের 19 তারিখ দিবাগত রাত, ঠিক কিনা বলে? 19 দিবাগত রাত, আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। এই রজব মাস একে তো আশুরে হুরুমের অন্যতম মাস, দ্বিতীয়ত এই মাসই রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ হয়েছে, ঠিক কিনা বলে? হ্যাঁ। এই মেরাজের 2টি পার্ট। একটি পার্টকে ইসরা বলে, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। এই ভ্রমণটাকে কোরআনের ভাষায় কি বলে? ইসরা। সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মসজিদে আকসা থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, জান্নাতুল মাওয়া, আরশ, কুরসি, লাওহ, কলম, এই বাকি ভ্রমণটাকে মেরাজ বলা হয়। সুবহানাল্লাহ বলবেন। এই ভ্রমণটা বরকতময়। এই ভ্রমণটা কোন মাসে হয়েছিল বলেন ভাই? একটু কথা বলতে হবে। আপনারা কিন্তু তাফসীরুল কোরআনের ছাত্র, কি বলেন? তাফসীরুল কোরআন মাহফিলের ছাত্র। আর কিছু দরকার নাই। এতটুকুন যদি আল্লাহর কাছে পেশ করতে পারেন যে আল্লাহ, এই জানাইয়া ঈদগাহ মাঠের তাফসীরুল কোরআন মাহফিলের ছাত্র ছিলাম, আল্লাহ যদি এই আবেদনটা কবুল করে নেন, এটাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আর একটু জোরে বলেন। উচিত ছিল এখানে একখানা কোরআন শরীফ রাখা, তাফসীর মাহফিলে কোরআন শরীফ রাখা। এটা তাফসীরের জন্য শোভা পায়। যদিও কর্তৃপক্ষ খেয়াল করে না, তাফসীর মাহফিলে সবসময় কোরআনে কারীম রাখবে না এখানে, তাহলে মাহফিলের শান মান আরো বাড়ে। যেখানে আল্লাহর কালাম উপস্থিত থাকে, এই মাহফিলের মান শান কমে না বাড়ে? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, এবং এই তাফসীরুল কোরআন মাহফিলের ছাত্র বনা, এটা সবার ভাগ্যে জুটে না। কি বলে? ইচ্ছা করলে কেউ ছাত্র বনতে পারে না, যদি গ্রিন সিগন্যাল না আসে। আপনাদের বেলায় গ্রিন সিগন্যাল আসে, আশা করা যায় জান্নাতে যাওয়ার সময় গ্রিন সিগন্যাল আসবে।
আলহামদুলিল্লাহ জুড়েন না? আপনারা দেখা যায় একতরফা, ভারতের মতো কথা কয় না। ভারত যেমন আমাদের বন্ধু ছিল, এটা একতরফা বন্ধু ছিল, কথা কয় না। শুধু আনিসের পার্টি, দিসের পার্টি না। ওরা শুধু রাক্ষসের মতো নিতে জানতেছিল, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে কিছু দিতে রাজি না। আর বন্ধুত্ব কি একতরফা হয়? বলেন, বন্ধুত্ব কোনোদিন একতরফা হয় না, লেন দেন দুই দিক দিয়ে লাগে। আর ওরা শুধু লেনের পার্টি, দেনের পার্টি নয়, ঠিক না? আপনারা কি আমার কিছু দিবেন? লেনদেন, আমি কিছু দিব, আপনারা মাঝে মধ্যে জি বলে সুবহানাল্লাহ বলে কিছু সাড়া দিবেন, তাইলে মনে করবো আপনারা আমার সাথে আছেন। রাত্রিবেলায় কে জানে যদি অন্ধকারে ঘুমায় যান। এই জন্য লেনদেন, আপনারা কিছু বলবেন, আমি কিছু বলবো। ভারতের মতো নয়, আমরা দুই তরফা হবো, কথা বলেন ঠিক কিনা? আর হবেই না কেন, হবেই না কেন? কোন বিজাতি মুসলমানদের বন্ধু হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? অমুসলিমরা মুসলমানের বন্ধু হতে পারে না, কোরআন বলে, ঠিক কিনা বলে? যারা বন্ধু বানায় ওরা হলো আরেকটা মগা, কথা কয় না। আর যাদেরকে বানায় ওরা হলো রাক্ষস। অজাগরা রাষ্ট্র 32টা প্রদেশ আছে, তারপরে শকুনের কুদৃষ্টি বাংলাদেশের উপর আছে না নাই? এদেশ দখল করব কিভাবে, এদেশের থেকে কিভাবে নিবে আত্মসাৎ করবে, গোটা দেশটারই আত্মসাৎ করতে চাইছিল। আল্লাহ হেফাজত করছে, কথা বলেন ঠিক কিনা? কে হেফাজত করছে? ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে আল্লাহ হেফাজত করছেন। আর আল্লাহর নীতি এটা যে যত বেশি পাওয়ার দেখায় আল্লাহ তাকে তত ছোট জিনিস দিয়ে সাইজ করে। আবু জাহেলের মতো এত বড় বিশ্ব সন্ত্রাস, দুইটা পিচ্ছি গিয়া হের সিনাই বৈশা ছুরি চালাইছে, কথা কয় না? নমরুদ্দার মতো আন্তর্জাতিক হারামজাদা, এটা কি লোকাল হারামজাদা না ইন্টারন্যাশনাল হারামজাদা? ইন্টারন্যাশনাল হারামজাদা, গোটা বিশ্বের বাদশা ছিল। প্রতিবন্ধী মশা, একটা ভালো মশাও যদি যায় আরে কামড়াইতো তাও কথা আছে, কথা বলে না? প্রতিবন্ধী মশা গিয়ে ওরা এমন কামড়ানো শুরু করছে, এর নিজের হাত দিয়া থাফড়াই কাজ হয় না, লোক রাখছে বেতন দিয়ে। জিজ্ঞাসা করে, স্যার আমার ডিউটি? কয় শুধু জুতা দিয়ে পিটাইবি, কথা কয় না? এই যুবকে হেরে জুতা দিয়ে পিটায় দিছে। একদিন নমরুদ্দার ধমক, হাই বেতন দিয়ে আমি থাকা খাওয়া, আমার তুই আসতে পিটাস খা। হ্যাঁ তোমার এই পিঠে আমার হাত অবশ করে ফেলাম। জুতার দোকানে গিয়ে অর্ডার দিয়েছে, ভাই জাপানি শোল দিয়ে এক জোড়া জুতা বানাবেন। জাপানি শোলটা অনেক শক্ত হয়, নরম হয় না। বানায় দিছে, কই জীবনের মায়ের একবারই দিব, কথা কয় না? আর হে জুতা দিয়ে এমন দেওয়া দিছে, মাথা দুই ভাগ। মাথা থেকে সৈনিক চলে যায় আর কয় আমার কাম সাইরা, তোমারে দিলাম সাইরা, কথা কয় না? বুঝেননি আমার কথা? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। তাহলে আল্লাহ ইচ্ছা করলে কোনো বাহিনী দিয়ে শেষ করতে পারতো না নমরুদকে। যে যত বেশি দাম্ভিকতা দেখায়, অহংকার দেখায়, তাকে তত ছোট জিনিস দিয়ে আল্লাহ সাইজ করে। আল্লাহর কাছে এটা পছন্দ না, কথা বলেন ঠিক কি? তো শকুনের কুদৃষ্টি বাংলাদেশের উপর, ওদের জানা নাই আমরা আয়তনে ছোট হতে পারি, অস্ত্র শস্ত্র কম থাকতে পারে। দুইটা জিনিস আমাদের কাছে আছে, কথা কয় না? এক নাম্বার হলো আমরা মুসলমান, ঠিক না? আমাদের অভিভাবককে, আরো জোরে বলেন, আমাদের অভিভাবক আল্লাহ। যাদের অভিভাবক আল্লাহ, হ্যাঁ কোনো ভয় আছে? তাদের কোনো টেনশন আছে? দুই নাম্বার হলো মুসলমানদের যে সাহস, পৃথিবীর কোন বিজাতির এত বড় সাহস নেই, কথা বলেন? কোরআন আল্লাহ কি কই জানেন? একটা মুসলমান যদি সাহস নিয়ে দাঁড়িয়ে যায়, 10টা কাফের তার মোকাবেলা করার ক্ষমতা রাখে না। কার কথা? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ বলেন, হে ঈমানদার, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই।
কারণ তাদের কাছে অ্যাটম বোম আছে, তাদের কাছে পারমাণবিক আছে, তাদের কাছে অগ্নিয়াস্ত্র আছে, ক্রুজ ক্ষেপণাস্ত্র আছে। কিন্তু আসল জিনিস তাদের কাছে না যায়, সেই জিনিস হলো আমি আল্লাহ তাদের সঙ্গে নাই। সূরা মুহাম্মাদের মধ্যে আমার আল্লাহ বলেন, যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ কয়, মুসলমান, এ মুসলমান, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি খাঁটি ইমানদার হয়ে যাও, মনে রাখবে তোমাদের কোনো ভয় নাই। কিছুদিন তোমাদের হয়তো পেরেশানি করতে পারে, একটা পর্যায়ে বিজয়ের মালা তোমাদের গলাতেই জমবে। ওয়াদা কার? আর একটু জোরে কম। আল্লাহর ওয়াদা মাঝে মধ্যে মনে চেয়ারম্যানের ওয়াদার মতো হয়, মেম্বারের ওয়াদার মতো হয়। চেয়ারম্যান মেম্বাররা, আপনাদের এলাকার চেয়ারম্যানের কথা বলতেছেন, ওরা আবার রাগ করবে। চেয়ারম্যান মেম্বাররা ভোটের আগে বলে, যদি আমার এই মূল্যবান ভোটখানা দিয়া একটু নির্বাচিত করতে পারেন, তাইলে দেখবেন রাস্তাঘাট থাকবে না, চলার উপযুক্ত থাকবে না। ঠিক না? রাস্তাঘাট থাকবে না, স্বর্ণের দ্বারা পরিণত করে দিব। আসল কথা এটা তার মনে মনে, যে দেখবেন এখন তো চলতে পারেন, পরে চলতেই পারবেন না। চেয়ারম্যান সাহেবরা মাফ করে দিয়ে কেউ থাকলে ওই যে আমি চান্দা দিয়েছি, আমার বিরুদ্ধে ওয়াজ করছে, এই জন্য কইছে যে এই এলাকার চেয়ারম্যান ভালো আছে, এরা তাফসীর মাহফিল করে, অন্য এলাকার কথা। আর এটা আপনার দোষ না, আপনার তো বৈধ করে জায়েজ করেই টাকা নিছেন। কারণ চেয়ারম্যান সাহেব যখন নির্বাচন আসে তখন পোস্টার করে না, পোস্টারের নিচে কি লেখা থাকে? আপনারা মূল্যবান ভোটখানা দিয়ে জনসেবার সুযোগ দিন, থাকে কিনা? আর সেবার বাংলা ডিকশনারি করলে দেখা যায় সেবার একটা মান হলো খাওয়া। সেবার একটা অর্থ কি? কথা কয় না। তাহলে ওই তো আপনার কাছ থেকে পারমিশন নিয়ে নিছে যে আপনাদের নামে যত বরাদ্দ আসবে এটি সব আমাকে খাওয়ার সুযোগ দেন। কি ঠিক বললাম না? আর খাবেই না কেন? সে একটা ভোট কিনতে তার কখনো 4,000 5,000 টাকা খরচ হয়েছে, এই টাকা কি ওর বাপদাদার সম্পত্তি বিক্রি করে দিব? আপনার আমার নামে যা বরাদ্দ করেছে তা দিয়ে মেকআপ করবে। এই জন্য দেখা যায় আমাদের যখন সেতু করতে যায়, রোডের পরিবর্তে কি দেয়? বাস। কি শুধু সেতুরে দেয় না, আমাকেও দেয়। কথা কয় না। 2,000 টাকা বাড়াই দিলে চেয়ারম্যানকে 2 কিলোমিটার আগায় দিয়ে আসে, আর কয় শুনেন, শুধু আমার ভোট না, আমার বাবা দাদা যারা মারা গেছে ওইগুলো আপনারা দিন। কথা বলেন ঠিক কি? তাইলে দুষ্ট তার মানে দুষ্ট আমাদের একটা আমানত। এই আমানত আমরা বিনিময় নিয়ে সেটা বিক্রি করে ফেলি, এই জন্য আমাদের কপালে দুর্দশা। কথা বলেন ঠিক কিনা? তো ইমানদার কি বলতেছিলাম মনে আছে তো? না ভুলে গেছেন? কি বলতেছিলাম? হ্যাঁ, ভুলে গেলে তো তাফসীর মাহফিলে চলবে না। আলোচ্য বিষয় যুবকদেরকে নিয়ে, ঠিক না? যুবকদের কথা আল্লাহ কোরআনে কি বলছেন? বলতেছিলাম যে মুসলমানদের অভিভাবককে, এটা হলো মূল কথা। আল্লাহ দেখাই দিয়েছেন আফগানিস্তানে, কথা কয় না, বিশ্বের 2টা পরাশক্তি, সোভিয়েত ইউনিয়ন রাশিয়া, বর্তমান বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা, মাপ চায়া অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে বিদায় নিছে, ঠিক কিনা? আর সারা বিশ্বে অপপ্রচার চালাইছে, এদিন না খায় মরব, এদের মধ্যে সব রাস্তাঘাটে পড়ে মর। এখন এদের উন্নতি দেখে এরা এখন মানে হিংসায় জ্বলতেছে যে এত দ্রুত এরা উন্নতি করে। ইসলামী হুকুমত যেখানে থাকবে, যদি আজকে আমার বাংলাদেশেও কোরআনী হুকুমত চালু হয়ে যায়, ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়, এ দেশ গোটা বিশ্বের মধ্যে মডেল হয়ে যাবে। কারণ তখন এই দেশের টাকা সুইস ব্যাংকে জমা হবে না। এদেশের যারা নেতা খেতা হবে এরা লুটতরাজ করে বিদেশে সেকেন্ড হোম বানাবেন।
কথা কি ঠিক বললাম? ইসলাম এত শান্তির ধর্ম, ইসলাম মানুষকে এইভাবে সামনের দিকে নিয়ে যায়। তো আফগানে আল্লাহ দেখাই দিয়েছেন, যত রকমের অগ্নিয়াস্ত্র ব্যবহার করছে একটাও কাজ করে নাই, ঠিক কিনা বলে? কারণ এই অ্যাটম বোমের মালিককে মুজাহিদরা বলেন, আমাদের উপরে যখন অ্যাটম বোম মারতেছিল তো আমরা ক্রিকেটারের মতো লোফে লোফে ফেলে দিছি। সুবহানাল্লাহ কবেন না? डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफवी है। কবি বলেন, মুসলমান পৃথিবীর কোনো কিছুকে ভয় পায় না, মুসলমান কোনো অস্ত্রকে ভয় পায় না, কারণ মুসলমান হলো কাঁঠাল ফলের মতো। কাঁঠাল বুঝেন? মুসলমান কাঁঠাল ফলের মতো, কাঁঠালের ভিতরের রুয়াগুলো খাওয়া যায়, বিচি দিয়া তরকারি পাকানো যায়, উপরের অংশটা গরু মহিষ থাকলে, ছাগল ভেড়া থাকলে খাওয়ানো যায়। বোঝা গেল এটার কোনো অংশে বাদ যায় না। ইমানদার মুসলমান যদি যুদ্ধে গিয়ে দেশ রক্ষা করার জন্য গিয়ে যদি মারা যায়, কোরআনে কয় তুমি শাহাদাতের মর্তবা পেয়ে গেলা। আর যদি তুমি বেঁচে যাও তাহলে গাজী। কথা কয় না, মরলেও লাভ, বাঁচলেও লাভ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভয় পায় না। তাই তো যে আয়াতি কারিমা গুলো তিলাওয়াত করলাম, সংক্ষিপ্ত আকারে যদি একটু বলি, আসহাবে কাহাফ নামক একটা গ্রুপ ছিল। এই গ্রুপগুলো ছিল যুবকদের গ্রুপ। সুবহানাল্লাহ বলে। তখনকার বাদশা ছিল বাদশা দাকিয়ানুস, একটা মুশরিক বাদশা ছিল, একটা জালেম বাদশা ছিল। রাষ্ট্রের মধ্যে আইন করলো, যারা এই রাষ্ট্রে বসবাস করবে এরা শিরিক করতে হবে। নাউজুবিল্লাহ বলে। কেউ কোনো প্রতিবাদ করে না। যেমন আমাদের দেশে যখন মূর্তি দিয়ে সাইলাব হয়ে গেছিল, অনেকে কথা কয় না। কথা বলেন ঠিক কিনা? কই জাগা কথা বলে বিপদে পড়ে লাভ না, ঈমান গেলে গেল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু উলামায়ে কেরাম, তাওহীদি জনতা স্লোগান দিয়েছে, মিছিল করেছে, না না এটা মুসলমানের দেশ, এখানে মূর্তি থাকতে পারবে না। হাইকোর্টের সামনে যখন গ্রিক দেবীকে দাঁড় করানো হলো, উলামায়ে কেরাম আন্দোলন করলেন। হাজার হাজার উলামায়ে কেরামকে অ্যারেস্ট করে লাল ঘরের মধ্যে পাঠানো হলো, অকথ্য নির্যাতন করা হলো। উলামায়ে কেরাম কান্দে, আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ ডাক দিয়ে কয়, কান্দিস না এ আলেম, টেনশন করিস না, ওই দিন বেশি দূরে নাই রে, যেদিন গোটা বাংলাদেশ থেকে 24 ঘন্টার মধ্যে মূর্তি পরিষ্কার হয়ে যাবে। কথা কয় না ঠিক না বেঠিক? বাদশা দাকিয়ানুস শিরকি আইন চালু করলো, এ রাষ্ট্রে যারা থাকবে আমাকে সিজদা করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। রাষ্ট্রের নাগরিকরা বিরোধিতা করলে রাষ্ট্রদ্রোহী মামলায় জেলখানায় নেওয়া হবে। কেউ কিছু কয় না। 7 জন যুবক পরামর্শ করলো। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পরামর্শ করলো, না রে না, গায়ে যতদিন পর্যন্ত 1 ফোঁটা রক্ত আছে ততদিন পর্যন্ত শিরকের সঙ্গে কোনো আপোষ করা যাবে না।
আল্লাহ কি কয় দেখেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা, তোমাদের সামনে আমি কিছু যুবকদের ঘটনা বলি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, সিলেটের মানুষের আওয়াজ তো এত কম হয় না, কারণ সিলেটের পবিত্র পুণ্যভূমিতে শুয়ে আছেন আল্লাহর ওলি হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররাদি রাহিমাহুল্লাহ। গোর গোবিন্দের তখতে তাউসকে তছনছ করে দিয়েছে। কোন তলোয়ারের দ্বারা নয়, কোন অস্ত্রের দ্বারা নয়, আল্লাহু আকবারের দ্বারা। জোয়া দিয়ে ফারাসে ওঠি গোজি है वही तकबीर हा। কবি বলতেছে, না রে, তাকবীরের আওয়াজ যখন উচ্চারিত হয়, জানো না এটার মধ্যে কি পাওয়ার রাখছে? এই পাওয়ার কাফেরদের অন্তরকে থরথর করে কাঁপায়। কথা বলেন ঠিক কিনা? কাফেররা কোনো অ্যাটম বোমকে ভয় পায় না, কাফেররা কোনো অগ্নিয়াস্ত্রকে ভয় পায় না। কাফেররা মুসলমানের জবান থেকে যখন আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আওয়াজ যখন কাফেরদের কানের মধ্যে যায়, কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যায়। কথা কয় না? জোয়া দিয়ে ফারাসে ওঠি गोजी है वही तकबीर हा। हस्ती के सनम खानों के लिए, हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीर हा। इल्म हुनर का गहवारा तारीख कबों से पारा है। हर फूल हाय के शोरा है, हर शलवा यहाँ मीनारा है। अल्लाहु अकबर। अल्लाह पैगंबर की डाक दे बोलें, अम हसिबत अन्ना अस्हाबल काफी वल रकीम कानू मिन आयातिना आजाबा। হে বিশ্বের মুসলমান ইমানদার, জানো এই যুবকদের ঘটনা, এরা ইমানে এতটাই বলিয়ান ছিল, এদের ইমান এত স্ট্রং ছিল, এত মজবুত ছিল, গোটা দেশ তাদের বিরুদ্ধে, রাষ্ট্র তাদের বিরুদ্ধে, রাষ্ট্রপতি তাদের বিরুদ্ধে। 7 জন যুবক সোজা রাষ্ট্রপতির নাক বরাবর গিয়ে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যারা নারায়ে তাকবীরের আওয়াজ দিয়েছিল, এরা আর কেউ নয়, এরা আসহাবে কাহাফের 7 জন যুবক। নারায়ে তাকবীর বলে বাদশার সামনে আঙ্গুল উঁচু করে বস। ওরাবাছনা আলা কুলুবি إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, তোমার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, কুল কায়নাতের মালিক আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহকে বাদ দিয়ে কোনো শিরিক হবে, এক ফোঁটা রক্ত থাকতে সেটা বাস্তবায়ন হতে দেব না। ভয় পেয়েছে? কথা কার না? এই যুবকরা কি পৃথিবীর কোন অস্ত্রকে ভয় পাইছে? কাহারও রক্ত চক্ষুকে ভয় পাইছে? বাদশা বলছে, তোদের এত বড় স্পর্ধা, আমার সামনে দুঃসাহস, এক্ষুনি তোদেরকে অ্যারেস্ট করব, অ্যারেস্ট করে সোজা আয়না ঘরে পাঠাবো। কোন ঘরে? গুম খুন করে বালাইব, পেটের মধ্যে পাথর বাইন্দা ইলিয়াস আলীর মতো সাগরে ডুবাই দিব। কথা কয় না? যুবকদেরকে হুমকি দিছে। যুবকরা কয়, এটা ইলিয়াস আলী পাইছ না? কথা কয় না? এটা আয়নাগর পাইছ না? আমাদের কানেকশন শুধু আসমানের মালিকের সঙ্গে।
আর জোরে বলেন ঠিক কিনা? إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا যুবকগুলো ডাক দেয়া কয় না না, কোনো কিছুই করার তোমাদের ক্ষমতা নাই। তোমার সামনে চ্যালেঞ্জ করার জন্য এমনি আসি নাই, আসমানের মালিকের সাহায্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আর ভাইরানরা ডাক দেয়া কয় পয়গম্বর, আপনি জানেন না আপনার সময়কার ঘটনা নয়, অনেক আগের ঘটনা আপনাকে আমি কোরআনের মাধ্যমে জানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا। আল্লাহ বলেন আমার কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন হলো এই 7 জন যুবক। সুবহানাল্লাহ। ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহাফ, এরা যখন জালেমের জুলুম থেকে বাঁচার জন্য গুহার মধ্যে আশ্রয় নিল, আল্লাহর কাছে দোয়া করলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। যুবকগুলো হাত তুলে মালিক কি বলল, মালিক, এ মালিক, দুনিয়ার কে আমাদের আপন নাই, তোমার একত্ববাদের কথা বলতে গিয়ে বাদশা আমাদেরকে এখন নির্যাতন করে, আল্লাহ আমাদের আশ্রয়ের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ ডাক দেয়া কয়, পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নে, আমি আল্লাহ ওখানে তোদের নিরাপত্তার ব্যবস্থা করে দিলাম। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। যুবকগুলো রওনা দিয়েছে, মজার ব্যাপার হলো কষ্ট বেশি হইতেছে, রাগ করতেছে। আমার পরবর্তী মুফাসসির চলে আসবেন এখনই, যেহেতু আমার একটু দেরি হয়ে গেছে, হয়তো কর্তৃপক্ষ আমার 11:30 পর্যন্ত টাইম দেবে সম্ভব, আর যদি এর আগে আমার স্লিপ দিয়ে বন্ধ করে দেবো, আমি বেউসিলি করতে রাজি নই। কথা বলেন ঠিক কিনা? যুবকগুলো যখন রওনা দিলাম, তাদের সঙ্গে কোরআনে কয় একটি কুকুরও তাদের সঙ্গে রওনা দিল। কুকুরটার নাম হলো কিথমির। কি নাম? যুবকগুলো ডাক দেয়া কয়, আমরা তো ঈমান রক্ষা করার জন্য রওনা দিলাম, তুই কোন ঈমান রক্ষা করার জন্য আমাদের সঙ্গে রওনা দিলি? আল্লাহর কসম, তাফসীরের কিতাব খুলে দেখুন, সাথে সাথে আল্লাহ ওই যুবকের জবান খুলে দিলেন, সাথে সাথে আল্লাহ ওই কুকুরের জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসি, কুকুরটা ডাক দেয়া কয়, আমার উহিব্বু আহবাবাল্লাহ, তোরা ঈমানের জন্য, দ্বীনের জন্য জিহাদ করার জন্য বের হয়েছ। কথা বলেন ঠিক কিনা? এখন এই রকমের যুবক আছে না নেই? কথা কয় না। যখন তাদের সামনে ডাক আছে, কে আছো সে বীর, আয় ছুটে আয় খোদার পথে জীবন বিলা।